এর আগে সকালে সব ধরনের সেবা দেয়া বন্ধ করে দেন ঢাকা মেডিকেলের চিকিৎসকরা। স্বাস্থ্য সুরক্ষা আইন বাস্তবায়ন সহ 4 দফা দাবিতে ঘোষণা করেন কমপ্লিট শাটডাউনের, যাতে সাড়া দিয়ে দেশের বিভিন্ন জায়গায় চিকিৎসকরা কর্মবিরতিতে চলে যান। এতে সীমাহীন ভোগান্তিতে পড়েন রোগী ও স্বজনরা। শ্রীলঙ্কা আবারও রপ্তানিতে শীর্ষে। শনিবার ঢাকা মেডিকেলে ঘটে পরপর 3টি অনাকাঙ্ক্ষিত ঘটনা, যার জেরে উত্তপ্ত হয়ে ওঠে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগ। চিকিৎসায় অবহেলার অভিযোগ তুলে ধরে শিক্ষার্থীদের 50 থেকে 60 জনের একটি দল হাসপাতালে ঢুকে চিকিৎসকদের পেটানো সহ চালায় ভাঙচুর। হাসপাতাল কর্তৃপক্ষ নিরাপত্তা দিতে না পারায় 24 ঘন্টার আলটিমেটাম দেয় চিকিৎসকরা। এরই প্রেক্ষিতে সকাল 8টা থেকে ঢাকা মেডিকেলের ইমার্জেন্সি সহ সকল বিভাগের কার্যক্রম বন্ধ করে দেন চিকিৎসকরা। এতে ভোগান্তিতে পড়েন রোগীরা। দূর দূরান্ত থেকে আসা রোগীদের ফিরে যেতে হয় চিকিৎসা না পেয়ে। হাসপাতালের আঙিনে আইসা চিকিৎসা না পায় না, দুঃখ করা ছাড়া কার কাছে প্রশ্ন করবো, কে উত্তর দিবে? তালা মারা, ইমার্জেন্সি তালা মারা অলরেডি, ওখানে কোনো লোক নাই। যাদের সাথে তখন তাদের সাথে ব্যবস্থা নিত, কিন্তু এখন যারা বিগত দিনগুলিতে ভর্তি আছে তাদের কি হবে? একজন যদি অপরাধ করে আর আমরা যদি 10 জনে তার ভুক্তভোগী হই, তাহলে আমাদের এই ছাত্র আন্দোলন করে লাভ হলো কি? অনেককে আবার চিকিৎসার জন্য মেঝেতেও অপেক্ষা করতে দেখা যায়। দাঁত রক্ত পড়তেছে আর দাঁড়াতে পারতেছে না, অনেক অবস্থা অনেক খারাপ। আমি বারবার বলছি যে আমার রোগীর অবস্থা বেশি ভালো না, আপনারা দেখেন। ওরা বলতেছে না, সম্ভব না। আইসা দেখছি ইমার্জেন্সি বন্ধ, ডাক্তাররাই নেই, কেউ নেই। তাহলে চিকিৎসা যদি করতে না পারে, যদি বাইচান্স কিছু হয়ে যায়, তাহলে সেই দায়িত্ব কে নেবে? সকাল 11:15টার দিকে চিকিৎসকদের সাথে বৈঠকে বসেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। প্রায় 1 ঘন্টার বৈঠক শেষে চিকিৎসকরা তাদের দাবি তুলে ধরেন। সবাই খারাপ ছিল তা না, কিন্তু বেশিরভাগই খুব এগ্রেসিভ ছিল। নিরাপত্তা দিতে ব্যর্থ হওয়ায় চিকিৎসকরা সারা দেশে কমপ্লিট শাটডাউনের ঘোষণা দেয়। তুলে ধরেন 4 দফা দাবি। সরকারি হাসপাতাল, বেসরকারি হাসপাতাল, প্রাইভেট চেম্বার, অপারেশন সমস্ত শাটডাউন যাবে। এর ব্যর্থতার দায়ভার আমাদের চিকিৎসকদের উপরে না গিয়ে সমস্ত প্রশাসনের উপরে যাবে। হাসপাতালের পরিচালক রোগীদের জন্য জরুরি বিভাগের সেবা চালুর অনুরোধ করলেও প্রত্যাখ্যান করে বাকবিতণ্ডায় জড়ায় চিকিৎসকরা। জরুরি রোগী আছে, আইসিইউ, এইচডিইউতে অনেক ভর্তি রোগী থাকে, প্লাস ইমার্জেন্সি সার্ভিসগুলো যেন রোগীরা এটার জন্য এফেক্টেড না হয়। আমরা 24 ঘন্টার আলটিমেটামের আগে দুর্বৃত্তকারীদের গ্রেফতারের আশ্বাস দেন ঢামেক পরিচালক। আরও কিভাবে স্ট্রেনথেন করা যায় সেভাবে আমরা দেখছি। আমাকে অথরিটি বলেছেন তাদেরকে অ্যারেস্ট করা হবে। আপনারা যে 24 ঘন্টা সময় দিয়েছিলেন আজকে রাত 8টা পর্যন্ত, তার মধ্যে ইনশাল্লাহ অ্যারেস্ট হবে। এদিকে দুপুর 2টা থেকে ঢাকা মেডিকেলের চিকিৎসকরা গণজমায়েত শুরু করে। লামিয়া তিথি, যমুনা নিউজ, ঢাকা।